এশিয়া কাপের মঞ্চে আবারও বিতর্ক। চুরির তো একটা সীমা থাকে। খালি চোখেই স্পষ্ট দেখা গেল বল মাটিতে লেগে তারপর সঞ্জু স্যামসনের গ্লাভসে জমা পড়ল, অথচ আম্পায়ারের সিদ্ধান্ত আউট। এমন সিদ্ধান্তে হতবাক পাকিস্তান, হতভাগ দর্শকরা। আজকের ভিডিওতে থাকছে সেই বিতর্কিত মুহূর্ত, ক্রিকেট দুনিয়ায় তোলপাড় করা এই সিদ্ধান্তের আসল চিত্র। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত, আর তখনই ঘটে যায় দিনের সবচেয়ে বড় বিতর্ক। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ফখর জামান। সঞ্জু স্যামসন বলটি গ্লাভসে নিলেও রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল মাটিতে লেগেছিল। মাঠের আম্পায়ার গাজী সোহেল আউট দেননি, তাই সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যান ফকরের দিকেই যাওয়ার কথা, কিন্তু নানা অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফকরকে আউট দিলেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুকে। খালি চোখে এবং রিপ্লেতে বোঝা যাচ্ছিল বল প্রথমে মাটিতে লেগেছে, তারপর গ্লাভসে গেছে। ধারাভাষ্যকার ওয়াকার ইউনুসও বললেন ফকর মোটেম আউট ছিলেন না। অবাক করা বিষয় হল ভারতের ক্রিকেটাররাও বড় কোনো উল্লাস করেনি। সঞ্জু স্যামসনের চোখে মুখে হতাশা, যেন তিনি নিজেও বুঝতে পেরেছিলেন এটি সঠিক সিদ্ধান্ত নয়। অথচ থার্ড আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে ফকরকে আউট ঘোষণা করলেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেক ভক্তের দাবি, ভারতের সঙ্গে খেলতে নামলেই প্রতিপক্ষকে 11 জন নয় 15 জনের সঙ্গে লড়াই করতে হয়, কারণ মাঠে থাকে খেলোয়াড়দের সঙ্গে ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার আর ম্যাচ রেফারি, যারা অনেক সময় ভারতকে সন্তুষ্ট করার জন্যই সিদ্ধান্ত দেন। এমনকি সমালোচকরা বলছেন ক্রিকেটে ভারতের আধিপত্যই এর কারণ। ভারত বিশ্ব ক্রিকেটের পরাশক্তি, ফলে আম্পায়াররা অনেক সময় বাধ্য হন ভারতের পক্ষে যেতে, না হলে ভবিষ্যতে ম্যাচ পরিচালনার সুযোগ হারানোর ভয় থাকে। কিন্তু প্রশ্ন হল, এভাবে যদি খেলাটির মৌলিক ন্যায়বিচার হারিয়ে যায়, তবে ক্রিকেট প্রেমীরা কোথায় যাবে? খেলায় আনন্দ হারিয়ে গিয়ে শুধু বিতর্কই থেকে যাবে? আশ্চর্যের বিষয়, বিতর্কিত সেই আউটের পর ভারত নিজেরাই বারবার ভুল করেছে। এদিন তারা মিস করেছে মোট 4টি সহজ ক্যাচ। ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের এমন ক্যাচ মিসের মহড়া খুব কমই দেখা গেছে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে এমন বিতর্ক ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। ফখর জামানের উইকেটটি আসলে আউট ছিল নাকি নয়, এ নিয়ে এখনও চলছে আলোচনা। আপনারা কি মনে করেন, ফখর জামান আসলেই আউট ছিলেন, নাকি আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।